হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? মুইও আল্লাহর রহমতে ভালো আছি। মোর কবে হইতে খালি কচু খাইতে মোল্লা হেফের মোর জামাইরে কই কি মোর লাগি একটা কচু লইও। আরে সুবহানাল্লাহ, তুমি কও কি? মাইসে হাইদ্যে হাইদ্যে কচু খাইতে চাই, এই তোমার দ্বারে প্রথম শুনলাম। তুমি খালি আমার লাগে বিটকেরি মারো। মুই কি হেই কচুর কথা কইছি? ওই যে বাজারে বেচে না, হেই কচুর কথা কইছি। তুমি মোর 10টা না 5টা না একটা বউ, তোমার লাগে মুই বিটকেরি মারতারি? তুমি কচু খাইতে চাইছো, মুই কচু আনিয়ে দিমু হনে। খালি বেশি বেশি কও, কালকেই কচু লইয়ে বা। হেই এর পরের দিনই মোর জামাই কচু আর চিংড়ি মাছ লইয়েছে। খালাম্মারে কইলাম, খালাম্মা আজের কচুটা তুমিই রানবা। তোমাকে বাড়তে গেছিলাম আর যে কচুটা চিংড়ি মাছ দিয়ে রানসালা, কি মজা লাগছে, এখনো মোহে লাগিয়ে রইছে, বলতে পারি নেই। কল লগে লগেই খালাম্মা কচুটা কাটতে বইছে। এখন জাকানাকা করিয়া কচুটার কাটিয়ে লাইতে আছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, চিংড়ি মাছ কি সুন্দর করে কাটিয়ে এবার গোছাইয়ে রাখছে। আজ আজকে মোরা রান্না করবো মাছ, পাড়ের শাক, কচু, এগুলো আজ রান্না করবো। এই তো খালাম্মা এখন রানতে আইয়ে পড়ছে। চুলায় একটা পাতিল বইয়ে দিয়েছে, পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতন। চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাড়তে আছে। চিংড়ি মাছগুলো আর পেঁয়াজগুলা ভাজা ভাজা করিয়া পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পানি দিয়া লবণ দিয়ে একটু ভালো করে কষাই লইলাম। এখন পুরো মৌটা দিয়ে দিলাম। মৌটা গরম হইলে এখন কচুটা ডালিয়ে দিলাম। কষানোর লইগিয়া ডাকনা মুড়ো দিয়ে দিলাম। এখন সেদ্ধ হয়ে গেছে, একটু লাড়ি চালিয়ে দিতে আছে। এই তো রান্না হয়ে গেছে, কচু রান্না। আজকে শুধু মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি, শাক